আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অনেক চক্রান্ত হচ্ছে, ভিতরে অনেক দুরভিসন্ধি হচ্ছে। আমরা কারো পাছা ফাঁদে পা দিব না। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি দৈনিক জগতের ফেসবুক লাইভে দর্শক জগন্নাথ শিক্ষার্থীরা অবস্থা নিয়েছে। দর্শক আমরা দেখার চেষ্টা করছি, তারা স্লোগান দিচ্ছে বোতল বোতল বলে। দর্শক আমরা দেখার চেষ্টা করছি। আমরা আমাদের কাজ করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় এসে কিন্তু আপনাদের এই আন্দোলনের জোর দাবি করছেন। এটা এমন না, এটা জোর দাবি আগেও ছিল, এখনো আছে, যৌক্তিকভাবে চলতে থাকবে যতদিন আমাদের দাবি আদায় হয়। ডক্টর ইউনূস যদি আজকে ক্ষমতা থেকে চলে যায়, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসে, তবুও আমাদের দাবি থেকে যাবে। জি, ধন্যবাদ। দর্শক আপনারা যেমনটা শুনলেন, তারা কিন্তু 11টা বিষয় তাদের আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা যেমনটি বলছেন। আসলে দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের বাসভবন ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশে বাধা দিয়েছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক জগতের ফেসবুক লাইভে। দর্শক আপনারা জানেন যে প্রায় গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, সেই সড়কগুলা বন্ধ করা দেওয়া হয়েছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। এই লাইনে তারা ছাড়া কেউ থাকবে না প্লিজ। আমাদের শিক্ষক মন্ডলীদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ব্যারিকেডের সামনে বসে আছেন সবাই এই ঘোষণা মঞ্চে চলে আসুন। গেটের সামনে যারা ভিড় জমাচ্ছেন, আমার প্রিয় জবিয়ানদের উদ্দেশ্যে আমি বলছি, গেটের সামনে যারা ভিড় জমাচ্ছেন একটু বিলম্ব না করে আপনারা সামনে এগিয়ে আসুন। আমাদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য অনেক চক্রান্ত হচ্ছে, ভিতরে অনেক দুরভিসন্ধি হচ্ছে। আমরা কারো পাছা ফাঁদে পা দিব না। যারা গেটের সামনে ভিড় জমাচ্ছে, আমি কাল বিলম্ব না করে তাদেরকে সামনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্য যারা আছেন তাদেরকে ওখান থেকে সরিয়ে এইদিকে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষক মন্ডলী যারা আছেন বেঞ্চে কেউ বসে না থেকে এই ঘোষণা মঞ্চে সবাই চলে আসুন।
এই লাইনে কোনো স্টুডেন্ট মানে না দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি, এখানে আমাদের দাঁড়ানো দাঁড়াবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সকল ছাত্র প্রতিনিধি এবং সকল ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ এই মুহূর্তে যমুনার সামনে থেকে সরাসরি